আফরান নিশুকে জেলে ঢুকাই দেওয়া হয়েছে এই দাগি সিনেমায়। সে যে অভিনয় করেছে, দাগি সিনেমায় অভিনয় করার কারণে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এই মামলার প্রসঙ্গে, মামলাকে কেন্দ্র করে তাকে পুলিশ এসে তার নিজ বাসা গুলিস্তানের বাসা থেকে, গুলশানের বাসা থেকে তাকে তুলে নিয়ে গেছে। ভাই এটা একটা মারাত্মক খবর। এরকমটা সোশ্যাল মিডিয়া অনেকে লিখতেছে, ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সিনেমার মধ্যে আর কি ধর্ষণ করছে আর কি বলছে কি। ভাই কেউ কেউ আসে ইচ্ছা কইরা, সে কিন্তু কেউ অনেকে কিন্তু জানে যে আসলে এখানে বিষয়টা কি ঘটেছে, তারপরেও তারা আর কি ইচ্ছা করে বানায় লেখে, মানে করে নিজে স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে এটা কি বানায় লেখে যে ধর্ষণ মামলায় আসামি হয়েছে। হ্যাঁ এরকম। ভাই এখানে যে ঘটনাটা আসলে ঘটেছে সেটা হচ্ছে দাগি সিনেমা যে আসতে যাচ্ছে, চরকি আলফা এবং SBF এর অর্থায়নে নির্মিত সিনেমা দাগি নামে যে মুভিটার তমা মির্জা এর সাথে আফরান নিশু যে অভিনয় করেছেন, ঠিক সেই সিনেমার ডিরেক্টর হচ্ছেন শিহাব শাহিন। তো এই শিহাব শাহিন এই মুভির ডিরেক্টর আফরান নিশুকে মনে করেন যে তারা আর কি এটা কার আইডিয়া, এই বুদ্ধিটা কার মাথায় এসেছে, আমার এটা জানার খুব আগ্রহ। মানে বাইরে ভাই কি একটা খেলা দেখাইছে, প্রমোশনাল কারে বলে কত প্রকার কি কি দেখাই দিছে। আফরান নিশু এই সিনেমার দাগি চরিত্রে অভিনয় করছে, মানে দাগি বলতে সে আর কি একটা ক্রাইমের কারণে জেলে যায়, জেল থেকে বের হয়ে আসে। তো ও তো দাগি, ওতে দাগ পড়ে গেছে শরীরে, যে ও ক্রিমিনালের দাগ পড়ে গেছে। ওকে, তো দাগি এই যে দাগিকে কি দাগি নামটা মুভিতে রাখা হয়েছে। তো এখানে সে বেশ কিছু সময় 14 বছর একটা মানুষকে ক্রাইমের কারণে 14 বছর আগে জেল থাকে, তো এরকম আর হবে আর কি, জেলের ভেতরে যায়। তো এখানে মনে করেন যে প্রমোশনাল ম্যাটেরিয়াল হিসেবে ওকে তার একটা ফন্ডি আর্ট করছে, সেটা কি তার বাসা থেকে পুলিশে তুলে লিয়ে যায়, তুলে প্রেস মিটিং হয়, মানে সাংবাদিক প্রেস মিটিং হয়, ওখানে সে আর কি বিভিন্ন আলাপ আলোচনা করে। তো এখানে জিনিসটা যেভাবে তারা প্রেজেন্ট করতেছে দেখতে ভাই সত্যি মনে করে যে অসাধারণ হয়েছে ভাই। প্রমোশন এই জিনিসটা আর কি অন্য সিনেমার মনে করে এর আগে বহু সিনেমায় মনে করে যে এরকম চরিত্রে অভিনয় করেছে অনেক অ্যাক্টার, অনেক অভিনেতা অভিনেত্রী, পুলিশ মনে করে যে ধরে নিয়ে গেছে জেলখানায়। তারা কিন্তু চাইলে এরকমটা করতে পারতো, কিন্তু তারা এর আগে কোনো সিনেমায় করেনি, দেশ বলেন বা দেশের বাইরে কেউ করেনি। কিন্তু এই যে আফরান নিশুর সিনেমা দাগিতে সেই মনে করে যে জেলখানার মনে করে যে কয়েদি হয়ে জেলের ভেতরে তাকে কেন্দ্র করে, এই বিষয়টাকে কেন্দ্র করে এই প্রসঙ্গে সে মনে করেন যে এই সিস্টেমটা নিয়ে এসেছে। এই বুদ্ধিটা কার মাথা থেকে বেরিয়েছে এটা জানার আমার প্রচণ্ড আগ্রহ। বাইরে ভাই কি খেলা দেখাইলো। এখানে দেখেন যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, এখানে পাশাপাশি মনে করেন যে মেন স্ট্রিম যে সোশ্যাল রয়েছে, কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, এবার সোশ্যাল এটাকে কী করবে ভাই, মেন স্ট্রিম টিভি মিডিয়া যে রয়েছে, সারে সংবাদ মাধ্যম যে রয়েছে, হ্যাঁ দাঁড়া মাথা, সংবাদ মাধ্যম যে রয়েছে, সেই সংবাদ মাধ্যমে কথাবার্তা চলতেছে। আমার মতো আপনার মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারা কথাবার্তা বলতেছে, এবং কি সাধারণ যে দর্শক অডিয়েন্স তারাও আলাপ আলোচনা করতেছে, যারা আর কি মনে করে সোশ্যাল মিডিয়া ইউজ করে তারাও আর কি বিষয়টা নিয়ে লেখালেখি করতেছে। মানে এইটা আর কি ভাই প্রমোশন কাকে বলে একদম টুঙ্গে গিয়েছে, একদম সব কিছুকে সেরিয়ে গিয়েছে। তো এখানে মনে করেন আমাকে একটা কিছু বিষয় এখানে এখন বলতেই হবে, সেটা হচ্ছে অন্যান্য সিনেমা আর কি ফার্স্ট ফ্রেম রিলিজ করে, মোশন পোস্টার রিলিজ করে, এরপরে ফার্স্ট গান রিলিজ করে। ওকে, তো অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা আর কি এই দাগি টিমকে চরকি SBF আলফাকে নিয়ে সমালোচনা করছিল যে ভাই তারা কি ঘুমিয়ে গেছে, তারা কি হারাই গেল নাকি, তারা কি পালাই গেল নাকি। না রে ভাই, তারা পালাই নাই, তারা সঠিক সময় সঠিক খেলা দেখিয়ে, এটা আমি বলছিলাম আমার আগের ভিডিওতে আমি বলছিলাম। ওকে, তো দেখো মিয়া কাকে বলে প্রমোশন। ওকে, তো এইভাবেই প্রমোশন করতে হয়। দেখছো কি খেলাটা না দেখাইছে এরকম। এখন তো বরবাদ বলেন, জঙ্গলি বলেন, অন্যান্য চক্কর বলেন, জিন 3 বলেন, এখন কোন সিনেমাটা নিয়ে বেশি আলাপ আলোচনা চলতেছে বলেন? এই দাগি সিনেমাটাকে নিয়ে বেশি আলাপ আলোচনা করে। এনারা যে দেখাইছে, খেলা দেখাইছে পুরো অন্য লেভেলের। এর পাশাপাশি মনে করেন বরবাদ সিনেমার মনে করেন প্রত্যেকটা ক্যারেক্টার পোস্টার তারা ম্যাটেরিয়াল ড্রপ করতেছে। এর পাশাপাশি মনে করেন যে বিভিন্ন আর কি পোস্টার রিলিজ করতেছে আর কি। এর পাশাপাশি 28শে মার্চ মনে করেন যে আসবে আপনার হচ্ছে চাঁদ মামা আইটেম গান, যেটা আর কি নুসরাত জাহান সহ শাকিব খানের একদম উড়াধুরা লেভেলেরকে আর কি উড়াধুরার যে মাইল ফলক রয়েছে সেটাকে পেরিয়ে যাওয়ার আমার একটা এক্সপেকটেশন রয়েছে। তো ওটার একটা প্রোমো ড্রপ করা হয়েছে। তো এটা আমি নিয়ে কথা বলেছি আমাদের চ্যানেলে, ভিডিও আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা দেখেন না কি লাগে আমি আর তেরি গুল্লি মারি। তো এখানে মনে করেন যে বিষয়বস্তু তারা আর কি করতেছে, তবে সব কিছুকে ছাড়িয়ে দিয়ে দাগির এখন বড় প্রমোশনাটা একটু বেশি হচ্ছে, প্রমোশনাল বা প্রচারণাটা একটু বেশি বেশি আলাপ আলোচনা চলতেছে অন্যান্য সিনেমার থেকে। তো ওভারঅল এটা ভাই একটা জটিল একটা ডিসিশন ছিল, অনেক ভালো মানের একটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা যার মাথায়, এই বুদ্ধিটা, এই আইডিয়াটা যার মাথায় এসেছে ভাই তাকে সালাম ভাই, স্যালুট তাকে ভাই। পুরো মাখন টাইপের একটা প্রমোশনের স্ট্র্যাটেজি। এটা অনেক মানে করেন যতই বলি এখন বোঝানো যাবে না ভাই, অসাধারণ। তো আপনার কাছে এই বিষয়টা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আপনাকে সাবস্ক্রাইব করেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বাই।